দেখো বন্ধুরা, এই চুপ চুপ আস্তে ডেলিভারি আপনার বয় পার্সেল। নিজের বাচ্চাকে নিয়ে ডেলিভারি করতেছে, তে ওর বউ ওকে মা? ছেড়ে চলে আসছে। এখন দেখো, যে বাড়িতে ওর বউ আছে ওই বাড়িতে ও ডেলিভারি পায়েল, করতে আসছে। খাবারটা চলে এসছে? দুজনের সামনে দেখা হয়েছে, দেখা হতে দেখো কেমন রিয়াকশন হচ্ছে আর কেমন কথাবার্তা হচ্ছে। ঠিক টাইম মতো চলে এসছে অর্ডারটা। মজার ভিডিও দেখো, তোমরা দুঃখও লাগে। মা যদি না আচ্ছা, থাকে বাচ্চাদের। এই বাচ্চাটা আপনার সাথে কি করছে? স্যার, ও আমার মেয়ে। আরে তুমি এই রোদে গরমে ওকে নিয়ে ঘুরছো কেন? বাড়ি গিয়ে তো রাখতে পারতে মায়ের কাছে। ওর মা আর এই পৃথিবীতে নেই। ওর মাও আমি, ওর বাবাও আমি, আর আমি আর ও একসাথেই থাকি। আসলে ঘরে কোনো খাবার ছিল না, তাই ভাবলাম কয়েকটা ডেলিভারি করে দিই, তাহলে সেখান থেকে যেই টাকাটা পাবো সেটা দিয়ে ওর জন্য কিছু খাবার কিনে আনবো। দুঃখ। সরি, আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, আমাদের ঘরে তো খাবার আছে, সেখান থেকে অল্প কিছু খাবার ওকে খাইয়ে দাও। আরে না না, আপনি শুধু আমাকে আমার টাকাটা দিয়ে দিন, তাহলেই হবে। আরে না না, টাকা তো আমি দিয়ে দেবো। আপনি আসুন না, ভেতরে আসুন। আপনার কথা শুনে খুব খারাপ লাগছে, বাচ্চাটা এভাবে না খেয়ে আছে। আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, চল মা। কত দুঃখ। বসুন। কি নাম ওর? ওর নাম রীতিকা, দেখো রীতিকা বন্ধুরা, মিত্র। এরকম মেয়ে ছেলে হলে আচ্ছা দাদা, সংসার কি হবে? আপনি তখন বললেন ওর মা আপনার সাথে থাকে না, তারপরে বললেন পৃথিবীতেও নেই। ব্যাপারটা ঠিক আমি বুঝলাম না। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমি জানতে পারি কি হয়েছে? আমাদের ভালোবাসা কোনো সুতোর বাঁধন ছিল না, ছিল একটা বিশ্বাসের আকাশ। কথা সত্য, একদম অনেক সত্য স্বপ্ন কথা নিয়ে আমরা বলবো। বিয়ে করেছিলাম, লাভ ম্যারেজ বলে কথা। খুব সুখের সংসার ছিল। আর তারপর এই মেয়েটা আমাদের জীবনে আসলো। আর জানেন, ও আমাদের জীবনে আসার পরে না, আমার মনে হয়েছিল আমাদের জীবনটা এবার পূর্ণতা পেল। কিন্তু যত সময় যাচ্ছিল আমি বুঝতে পারিনি যে আমাদের ভালোবাসা কবে বিরক্তিতে পরিণত হয়েছে। যেই মানুষটার সাথে সারা জীবনটা কাটানোর কথা ছিল, সেই মানুষটা আমাদেরকে সহ্য করতে না পেরে নিষ্ঠুরের মতন আমাদেরকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেল। কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার আগে ও একবারও ভাবলো না এটা, যে এই বাচ্চাটার কি হবে।